রাধে রাধে। একজন প্রশ্ন করেছেন, এক চোর এক মন্দিরে চুরি করতে গেছে ভগবানের শ্রীমূর্তিকে, এবং সেখানকার পূজারী বলছেন আমি বেঁচে থাকতে এই মন্দিরের মূর্তিকে আমি চুরি করতে দেব না। এই কথার দরুন চোর এবং পূজারীর মধ্যে তুমুল লড়াই লেগে যায়, তুমুল ঝগড়া লেগে যায়। সেই সংঘর্ষের ফলে সেই পূজারীর মৃত্যু হয়ে যায় চোরের হাতে। এবার প্রশ্ন করছেন যে ভগবান যদি সকলের রক্ষাকর্তা হন, তবে সেই পূজারীকে কেন রক্ষা করলেন না, পূজারী কেন মারা গেলেন? এই প্রশ্নের উত্তর দেবার আগে আপনাদের সকলের কাছে আমার নিবেদন, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ধার্মিক বিভিন্ন রকম ভিডিও আপনাদের প্রাপ্ত করতে। শাস্ত্রে এর উত্তর দিচ্ছেন, এটি ছিল পূজারীর জেদ। তিনি জেদের সহিত শ্রীমূর্তিকে চুরি করতে দিচ্ছেন না। এটা তেনার হৃদয়ের প্রেম নয়, আমি বলছি না, শাস্ত্রে এর বিধান দিচ্ছেন। শাস্ত্র বলছেন ভগবান জেদের দ্বারা প্রাপ্ত হন না, ভগবান প্রাপ্ত হন প্রেমের দ্বারা। রামচরিত মানসে বলছেন, হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমেতে প্রকট ওহি মে জানা। আমার শ্রীহরি, আমার ভগবান, তিনি সর্বত্র ব্যপ্ত রয়েছেন, তিনি সব জায়গায় রয়েছেন, এটি কীট পতঙ্গের মধ্যেও তিনি রয়েছেন। তারপরে বলছেন প্রেমেতে প্রকট ওহি মে জানা। শুধু এই প্রেমের দ্বারা ভগবান শ্রী হরি, ভগবান শ্রী গোবিন্দ তিনি প্রকট হয়ে থাকেন। প্রেমটা কিভাবে আসবে? প্রেমটা আসবে, এই মনুষ্য দেহ আমাদেরকে ভগবান দিয়েছেন, এই মনুষ্য দেহ দ্বারা ভগবানের ভজন করলে, ভগবানের ভক্তদের কৃপা লাভ করতে পারলে তবে গিয়ে সেই প্রেম উদয় হবে এবং ভগবানের সঙ্গে, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এই জাগতিকভাবে দেখেন, যদি কারোর সাথে প্রেম করতে হয় তার সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। সেই প্রেমটা ভাই বোনের সম্পর্ক হোক, সেই প্রেমটা মাতা পিতার সঙ্গে সম্পর্ক হোক, সেই প্রেমটা স্ত্রী স্বামীর সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক, আগে সম্পর্ক তৈরি হবে তবেই তো প্রেম হবে। তাই এক্ষেত্রেও এটা পারমাত্মিক ক্ষেত্র, এই ক্ষেত্রে ভগবানের সঙ্গে আগে সম্বন্ধ তৈরি করতে হবে। কেমন সম্বন্ধ? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভগবানকে মাতা পিতা মনে করুন, তমেব মাতা চ পিতা তমেব। ভগবানকে মাতা পিতা তৈরি করুন, ভগবানকে বন্ধুর মতো দেখুন। এই যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে প্রেমের উদয় হবে এবং প্রেমের উদয় হলে তখন ভগবান শ্রী হরি এই প্রেমের দ্বারাই প্রেমেতে প্রকট হহি মে জানা, ভগবান শ্রী হরি তখন নিজে প্রকট হবেন আপনার সামনে, একজন ভক্তের সামনে। এই পূজারী চোরের হাতে যে নিহত হলো, এর কারণ হচ্ছে ভগবান সেই পূজারীর পাপ থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন, পাপ থেকে তাকে রক্ষা করেছিলেন, অর্থাৎ তার পাপ দূর হয়ে গিয়েছিল। শুনে থাকবেন প্রায়ই এমন কিছু ঘটনা যেগুলো ঘটেছিল একরকম, কিন্তু তার বাস্তবতা হয়েছে অন্যরকম। তার বাস্তবে যে কি ঘটনা ঘটেছিল সেইটা কিন্তু আমরা ঠিকমতো জেনে উঠতে পারি না। আমরা না জানা সত্ত্বেও সেই বিষয়টার উপর আমরা মন্তব্য করে থাকি বিভিন্ন রকম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। ভগবান যে কখন কোন সময় কি রকম কর্ম করবেন, সেই কর্মের মাধ্যমে তিনি যে কি রকম কল্যাণ বিধান করবেন, সেটা আমাদের মতো জীবদের সাধারণ বুদ্ধি দ্বারা বোঝা সম্ভব নয়। ভগবানকে পরীক্ষা করতে গেলে আমাদের এই সাধারণ বুদ্ধি দ্বারা সম্ভব নয়। ভগবানকে পরীক্ষা করা যায় না। স্বয়ং ব্রহ্মা, তিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল ব্রহ্মা। আর আমরা তো সামান্য জীব, আমরা এই ধরা জগতে জন্মগ্রহণ করা সামান্য জীব, আমরা কি করে ভগবানকে পরীক্ষা করতে যাব? তাই আমাদের এই বুদ্ধিটাকে, শাস্ত্র বলছেন, তাই আমাদের এই বুদ্ধিটাকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে তিনি যা করবেন আমাদের জন্য কল্যাণই করবেন, তিনি যা করবেন আমাদের জন্য ভালোই করবেন। এই যে হৃদয়ে ভাবটা উদয় করতে হবে যে ভগবান যা করবেন তিনার কৃপা এবং তিনার করণীয় কর্মের মধ্যে তিনার কল্যাণ লুকিয়ে রয়েছে। এই যে বিষয়টা যখনই হৃদয়ে অনুভব করতে পারবেন, আপনার পরম ভক্তি লাভ হবে। এবং আশা করি এই প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন, পূজারী কেন নিহত হয়েছিলেন, পূজারীকে কেন রক্ষা করলেন না। পূজারীকে রক্ষা এই কারণেই করলেন না, কারণ ভগবান যা করে ভালোর জন্যই করে। তিনি পূজারীকে রক্ষা করেননি, তার পিছনে তিনার কিছু কল্যাণ বা তিনার কিছু কৃপা লুকিয়ে রয়েছে, যা আমাদের মতো সাধারণ বুদ্ধি দ্বারা সেটা বোঝা সম্ভব নয় আর বোঝার প্রয়োজন নেই। আমাদের বুদ্ধিটা কি করতে হবে? আমাদের বুদ্ধিটা ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে ভগবানের কাছে শরণাগতি লাভ করতে হবে, ভগবানের চরণ প্রার্থনা করতে হবে। এটা আমাদের কর্তব্য। রাধে রাধে।